আসসালামু আলাইকুম অ্যান্ড রামাদান মুবারক এভরিওয়ান। আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটি আমি রোজার আগের দিন থেকে শুরু করেছি। তো শেষ মুহূর্তে দেখা যায় যে কিছু না কিছু কাজ তো বাকি রয়ে যায়, সেগুলো এখন করে নিচ্ছিলাম। এবার ভেবেছিলাম যে সাদা চিনির বদলে আমি যে ব্রাউন সুগার পাওয়া যায় সেটা খাবো শরবতে। আর এমনিতেও আমার তো চিনি তেমন একটা লাগে না, দেখা যায় 1 কেজি চিনি আনলে পুরো মাস কাভার হয়ে যায়। তো ভেবেছিলাম যে ব্রাউন সুগারই খাই, একটু এক্সপেন্সিভ তাতে কি, কিন্তু মানে যে কয়েকটা সুপার শপে আরএম গিয়েছিল কেনার জন্য তার কোনোটাতেই কিন্তু মানে ব্রাউন সুগারটা ছিল না। তো শেষমেশ হচ্ছে যে এই আখের চিনিটা নিয়ে এসেছে। তো যাই হোক, আমি হচ্ছে এখানে মানে বেশ কিছু কি বলে সেটাকে মানে বিফ রান্না করে রেখেছি। কিছু হচ্ছে তেহারির জন্য করেছি, আবার কিছু হচ্ছে নর্মাল একটু বড় কারি কাট করে করেছি। এরকম করে রান্না করে রাখার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় একটু প্রবলেম থাকে কিংবা টাইম থাকে না, সেই সময় হচ্ছে ফ্রিজ থেকে এই মানে কারিগুলো নামিয়ে ঝটপট করে পোলাও কিংবা বিরিয়ানি রান্না করে খাওয়া যাবে। আর এমনিতেও যদি আমি মানে চিকেন হতো তাহলে কিন্তু রান্না করে রাখতাম না, বিফ রান্না করে রেখেছি কারণ আরএম হচ্ছে বিফ খায় না, আর ওর জন্য চিকেন করতে হয়। তো চিকেন বিফ দুইটা একবারে মানে করা পসিবল না, এর জন্য ভাবলাম যে বিফটা রান্না করে রাখি। তো বিফ দিয়ে বিরিয়ানি তিহারি যাই করি না কেন, পরে হচ্ছে জাস্ট চিকেনটা আরএমের জন্য রান্না করলেই হয়ে যাবে। আর এই জিনিসটা কিন্তু আমি এর আগে কখনোই করিনি, এবারে ফার্স্ট টাইম করে রাখছি। ভাবলাম যে দেখি করে রাখলে কতটা মানে উপকার পাওয়া যায় আর কি। আর এখানে কিন্তু আমি বেশি একটা রান্নাও করিনি, অল্প একটু মানে তেহারির জন্য করেছি আর অল্প একটু কারি কাট করেছি। তো সেহরির জন্য আমি আজকে রান্না শুরু করে দিয়েছি। এখানে আমি হাতে মেখে অল্প একটু বিফ নিয়েছি, তো এটাকে ভাবলাম যে হাতে মেখে বসিয়ে দেই। আর চিকেন রান্না করেছি, সেই সাথে হচ্ছে আমি এখানে আমার পছন্দের যে ফুলকপি ভাজি সেটা করে নিচ্ছি। অন্য সময় কিন্তু আমি দেখা যায় যে মানে ফার্স্ট রোজার সময় মাটন রান্না করি, আর ওইটাও হচ্ছে স্পেশালভাবে। তবে এবার আমি হচ্ছে মাটনটা রান্না করিনি কারণ মাটনে আমার প্রচুর অ্যালার্জি। চিংড়ি আর মাটনে আর বেগুন এই তিনটাতে হচ্ছে সবচেয়ে বেশি। আর আরএম হচ্ছে মানে ফ্যাটের কারণে অত বেশি লাইক করে না, তবে পেলে খায় আর কি। তো আমারই সবচেয়ে বেশি ফেভারেট, লিয়ানাও তেমন একটা লাইক করে না। তো এর জন্য ভাবলাম যে থাক, এবার আর মাটন না আনি, এর চেয়ে মানে ভালো হচ্ছে বিফ রান্না করি আর চিকেন করি। আর চিকেন করলে আবার আমি খেতে পারবো না, এর জন্য হচ্ছে মানে 2 রকম করে রান্না করা আর কি। আর এই রান্নাগুলো আমি হচ্ছে মানে সন্ধ্যার পর থেকে শুরু করেছি, সারাদিন প্রচুর কাজ করেছি। ইভেন আমি দুপুরেও রান্না করিনি, মানে বাইরে থেকে খাবার এনে তারপর খেয়েছি, কারণ যে কাজগুলো আমার বাকি ছিল সেগুলো সব আমাকে আজকের মধ্যে মানে শেষ করতে হবে। সব কাজ শেষ করে এখন আমি এসেছি একটু ডেকোরেশন করার জন্য। আমি প্রতি বছরই চেষ্টা করি রমজান উপলক্ষে এটা সেটা দিয়ে একটু টুকিটাকি করে সাজানো, তবে এবার আমি তেমন স্পেশালভাবে কোনো কিছুই করিনি, ঘরে যা ছিল সেগুলো দিয়েই মানে একটু ডেকোরেশন করেছি। এটা হচ্ছে ফার্স্ট রোজার দিন। আজকে আমি রান্নার কোনো ঝামেলা রাখিনি, কালকে যা রান্না করেছিলাম সেগুলো বেশি করে করেছি, কারণ প্রথম রোজা তো একটু কষ্ট বেশি হয় আমার। তো ভাবলাম যে আজকে রান্না বান্নাটা স্কিপ করি, শুধু আলুর ভর্তার জন্য আলু সিদ্ধ দিয়েছিলাম। আর হচ্ছে কিছু শসা তারপর হচ্ছে লেবু আনা হয়েছিল, সেগুলোই গুছিয়ে রাখছি। আর রোজা আসলে জিনিসপত্রের যে কেন এত দাম বেড়ে যায় মানে বুঝেই পাই না। বাইরের কান্ট্রিগুলোতে যেখানে দাম কমে যায় আর আমাদের দেশে হচ্ছে দাম বেড়ে যায়। এই যে যেমন শসা, আমি এতদিন, শসা না এটাকে ক্ষীরা বলে মেবি, এটা আমি এনেছি হচ্ছে এতদিন 40 টাকা কেজি, আজকে দেখি যে 60 টাকা কেজি বিক্রি করছে। তারপর হচ্ছে আবার লেবু, লেবু তো এখন মনে হচ্ছে আকাশের চাঁদের চেয়েও বেশি এক্সপেন্সিভ। তো এগুলো হচ্ছে ওই যে আরএমডিসিসিতে গিয়েছিল তখন একটু কমে পেয়েছিল, নিয়ে এসেছে, কিন্তু নর্মাল বাজারে কিন্তু এই লেবুগুলোর দাম অনেক বেশি। তো যাই হোক, আমার বেসনের যে প্রিমিক্স সেটা করা হয়নি, তো আজকে আমি সেই বেসনের প্রিমিক্স করে নিচ্ছিলাম। আচ্ছা,
একজন আপু জানতে চাচ্ছিলেন যে আমি যে পেঁয়াজু বানিয়েছি সেই পেঁয়াজুর মধ্যে কি কি অ্যাড করেছি। তো আমি তেমন স্পেশাল কোনো কিছুই অ্যাড করিনি আপু, নর্মাল যে মরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, সামান্য ধনিয়া গুঁড়া, গরম মশলা, সেই সাথে হচ্ছে আমার ঘরে বানানো একটি স্পেশাল মশলা ছিল সেটা দিয়েছি, আর কিছু না। তো আমার কাছে মনে হয় আমার চেয়ে মজার পেঁয়াজু অনেকেই বানাতে পারেন, তো আমি আর সেগুলো রেসিপি এর জন্য শেয়ার করিনি। আচ্ছা, আমি আরেকটা জিনিস দিয়েছিলাম, সেটা হচ্ছে কাশ্মীরি শিমলা মরিচ। অন্য সময় আমি ফুড কালার ইউজ করি কালারের জন্য, তবে এবার হচ্ছে সেটা স্কিপ করে আমি শিমলা মরিচটা দিয়েছি যেন কালারটা সুন্দর আসে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি যে বেসনের প্রিমিক্স সেটাও করে নিলাম। আর এটা রেসিপি কি শেয়ার করব, মানে ইউটিউব ভরা হচ্ছে বেসনের প্রিমিক্স এখন পাওয়া যায়, আপনারা সার্চ দিলে সেখান থেকে দেখে নিতে পারবেন। আর আমার হচ্ছে বেসনের যে প্রিমিক্স এটা এমন স্পেশাল আহামরি তেমন ভালো হয় না, মানে তারপরও করি। এমনিতেও আমার হাতের যে বেগুনি সেটা কখনোই ভালো হয় না, অনেকেরটা দেখি কী সুন্দর ফুলকো ফুলকো বেগুনি হয়, আমার কিন্তু কখনোই হয় না। তো যাই হোক, এই জিনিস হচ্ছে আগে থেকে বানিয়ে রাখলে আপনার যখন বেগুনি তারপর আলুর চপ ভাজতে যাবেন তখন কিন্তু আর এটা সেটা আবার মিক্স করতে মানে হয় না, ঝামেলা খুবই কমে যায়, জাস্ট পানি অ্যাড করে নিলেই হয়ে যাবে। এর জন্যই হচ্ছে এইগুলো কাজ মূলত আগে থেকে করে রাখা। যেহেতু আমার আর অন্য তেমন কোনো রান্নাবান্নার ঝামেলা নেই, তো আমি একটু একটু করে মানে এটা সেটা বের করে নিচ্ছিলাম। মানে ফার্স্ট রমজান বলে কথা, তো প্রথম রোজাতে আমি সবসময় চেষ্টা করি একটু অন্যরকম করে মানে ইফতারটা সার্ভ করার জন্য। শুধু প্রথম রোজায় না, মানে প্রায় সময় হচ্ছে আমি দেখা যায় আমার মুড ভালো থাকলে, এনার্জি থাকলে আমি একটু ডিফারেন্টভাবে হচ্ছে টেবিলটা সেট আপ করি। আর আজকে তো ফার্স্ট রোজা বলে কথা, তো আমাদের মানে যা যা দরকার সেগুলো আমি আস্তে আস্তে করে নামিয়ে নিচ্ছিলাম। সেই সাথে আমি হচ্ছে এখন টেবিলটাও সেট আপ করে নিচ্ছি। তা আমি যে মানে ক্যান্ডেল স্ট্যান্ডটা কিনেছিলাম কিংবা হোল্ডার, সেটা হচ্ছে আমি এখানে রেখেছি। তবে মজার ব্যাপার হচ্ছে আমি যখনই কোনো কিছু ডেকোরেশন করি না কেন ক্যান্ডেল দিয়ে, দেখা যায় আমি যে ক্যান্ডেলগুলো অন করার কথা একদমই ভুলে যাই। তো সেই সাথে আমি হচ্ছে এখানে একটা মানে অর্গানাইজার বানিয়েছিলাম পার্ল দিয়ে। তো এইরকম অর্গানাইজার আমি বেশ কয়েকটা পেজে কিংবা দারাজে খুঁজেছি কিন্তু পাইনি। তো ভাবলাম যে কেননা নিজেই বানিয়ে নেই, তো আমি যে মাঝখানে নিউ মার্কেটে গিয়েছিলাম তখন এই পার্লগুলো কিনে এনেছিলাম, প্লাস আমার ঘরেও কিছু ছিল, তো ওইগুলো দিয়ে হচ্ছে আমি এই জিনিসটা বানিয়েছি। এখন চলে এসেছি আমি কিচেনে, ইফতারের সব কিছু প্রিপারেশন শুরু করে দিয়েছি। তো আজকে হচ্ছে আমি বেগুনি বানাচ্ছি। বেগুনি তেমন একটা আমার ঘরে খাওয়া হয় না, তো ভাবলাম যে আজকে যেহেতু ফার্স্ট রোজা একটু বানিয়ে নেই। আচ্ছা, লাস্ট ব্লগে বেশ কয়েকজন আপু মানে অনেক কিছু নিয়ে কমেন্ট করেছেন, তো আমার সবগুলো কমেন্ট এই মুহূর্তে মনে পড়ছে না, শুধু একজন আপুর দুইটা কমেন্টের কথা মনে পড়েছে। তো আপুটা জানতে চাচ্ছিলেন যে আগে থেকে মানে সব কিছু ফ্রোজেন করার চাইতে ইনস্ট্যান্ট মানে বানিয়ে খেলে মজা বেশি হয় না, এরকম আর কি একটা কথা। তো আপুটার উদ্দেশ্যে আমি বলতে চাই, অবশ্যই ইনস্ট্যান্ট বানিয়ে যে কোনো খাবারের মানে মজাই কিন্তু অন্যরকম থাকে, ফ্রেশ খাবারের খাওয়ার মজাই অন্যরকম। তবে আপনি যদি ফ্রেশ খাবার বানাতে পারেন, কোনো সমস্যা না হয়, তাহলে অবশ্যই আপনি ফ্রেশ বানিয়ে খাবেন। তবে যারা ফ্রেশ বানিয়ে খেতে পারে না, একটু প্রবলেম আছে, মানে অনেক ধরনের অনেক প্রবলেমই হতে পারে। যেমন আজকে আমার ফার্স্ট রোজা, আমার কিন্তু প্রচুর মানে মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিল, মানে মাইগ্রেনের ব্যথা যেটাকে বলে, মানে একটা থেকে ব্যথা শুরু হয়েছে। তো আমি না পারছি কোনো মেডিসিন নিতে, না পারছি ঘুমাতে, মানে এমন সময় হয়েছে যে সময়টা হচ্ছে আমার কাজের সময়, প্লাস হচ্ছে যেহেতু রোজা কোনো মেডিসিনও নিতে পারছি না, ঘুমাতেও পারছি না, মানে খুব কষ্ট হয়েছে আমার আর কি আজকে রোজাটা। এমনিতে কিন্তু কোনো ক্ষুধা পানির কোনো প্রবলেম হয়নি, কিন্তু এই মাথা ব্যথাটা আমার হচ্ছে যত প্রবলেম ক্রিয়েট করেছিল। মূলত এইসব কারণেই হচ্ছে আমি খাবারগুলোকে আগে থেকে মানে ফ্রোজেন করে রাখি। যদি ফ্রোজেন করে না রাখা হতো তাহলে কিন্তু আমি অনেক প্রবলেমে পড়ে যেতাম। তবে পুরান ঢাকা হলে আমি আর তেমন কোনো টেনশন করতাম না, কারণ পুরান ঢাকায় এত সব
খাবারের আইটেম থাকে ভ্যারিয়েশন, প্লাস হচ্ছে খুবই মজার হয়। আমাদের সব এলাকায় হয়তো বা টুকিটাকি খাবার পাওয়া যায়, কিন্তু টেস্ট অত একটা ভালো হয় না। এর জন্য যতটুকু সম্ভব দেখা যায় আমি খাবার ফ্রোজেন করে রাখি। তো যাদের কোনো প্রবলেম হয় না, মানে যেটাই বলছিলাম আর কি, তারা ফ্রেশ বানিয়ে ফ্রেশ খেতে পারেন। তো আমার মতো যারা একটু প্রবলেমে পড়ে যান তাদের জন্য হচ্ছে ফ্রোজেন খাবার। তারপর হচ্ছে আপুটা আবার মানে জানতে চাচ্ছিলেন যে আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি তো সেটা কিসের জন্য। আসলে পেঁয়াজ বেরেস্তা তো সারা বছরই মানে অনেক লাগে, তবে আমি সবসময় করে রাখি, হয়তো বা আপনাদের সাথে সেটা তেমন করে শেয়ার করা হয় না। আর এবার রমজান মাসে তো আরও বেশি লাগবে, কারণ অনেক সময় দেখা যায় আপনি বিরিয়ানি রান্না করছেন, প্লাস হচ্ছে কোনো মানে ছোলা বাগার দিচ্ছেন, সে সময় দেখা যায় ইনস্ট্যান্ট হচ্ছে কিছু পেঁয়াজ বেরেস্তার দরকার পড়ে যায়। সেই সময় যদি এটা রেডি করা থাকে তাহলে আপনি কিন্তু ঝটপট করে উপরে মানে ছড়িয়ে দিতে পারেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যাদের অনেক বেশি পেঁয়াজ বেরেস্তা লাগে তাদের ব্যাপার হচ্ছে আলাদা, তারা হচ্ছে আপনারা করেই নিতে পারেন। তবে আমার মতো যাদের অল্প অল্প পেঁয়াজ বেরেস্তা লাগে তো সেটা কিন্তু আগে থেকে করে রাখলে ভালো, কারণ সব সময় একটু একটু করে পেঁয়াজ বেরেস্তা করতে ভালো লাগে না, তাছাড়া সময়ও দেখা যায় পাওয়া যায় না। এখন খাবারগুলো সব আস্তে আস্তে করে রেডি করে টেবিলে নিয়ে চলে আসছি। তো এবার হচ্ছে আমি আগে আগে কাজ শুরু করেছিলাম, কারণ সব সময় দেখা যায় যে মানে সব কিছু শেষ করতে গিয়ে আমার মানে আজান দিয়ে দেয়। তো এবার ভাবলাম যে না, সব কিছু আগে টেবিলে নিয়ে রেখে দেই, পরে না আর মানে তাড়াহুড়া লাগবে না। তো আমি না এবার হচ্ছে যে ফ্রুটসের যেই মানে ডিজাইনটা করেছি, তো মানে এখানে আরও কিছু ফ্রুটস থাকলে দেখতে বেশি ভালো লাগতো। তো আমার মানে যে কয়েকটা ফ্রুটস ছিল সেগুলো দিয়ে হচ্ছে আমি এভাবে ডেকোরেশন করেছি। যদি কখনো আরও অনেক বেশি ফ্রুটস আসে তখন আবারও মানে এরকম করে সাজানোর প্ল্যান আছে আমার। আর এখানে হচ্ছে আজকে বাইরে থেকে আমি সাসলিক আনিয়েছি, মানে সাসলিক খেতে আমার অনেক ভালো লাগে, তো এর জন্য আমি বাইরে থেকে আনিয়েছি, এটা আমি আর ঘরে বানাইনি। তারপর যে আমি গার্লিক ব্রেড বানিয়েছিলাম সেগুলোকেও ভেজে এখানে রেখে দিয়েছি। আর মাঠার শরবতও বেশি একটা করিনি, কারণ চিনি হচ্ছে যত কম খাওয়া যায় চেষ্টা করছি, তো এর জন্য এক ধরনের শরবতই এখানে রেখেছি। তাছাড়া এখন তার অত তেমন কোনো গরম পড়েনি যে 2-3 ধরনের শরবত খেতে হবে। তো এই হচ্ছে আমার আজকের হচ্ছে ইফতারের আয়োজন, প্লাস হচ্ছে টেবিল সেটআপ। তো মাথা ব্যথা নিয়ে আমি যতটুকু পেরেছি করেছি। আমার কিন্তু মাথা ব্যথা সেদিন হচ্ছে কমেনি, যখন সেকেন্ড রোজার জন্য সেহরি খেতে উঠেছি তখন কমেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রথম রোজার মানে ইফতার সম্পন্ন হয়েছে। তো আপনাদের প্রথম রোজা কেমন গেল এ পর্যন্ত কেউ দেখে থাকলে কমেন্ট করে জানাতে পারেন। তো এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োর সেলফ। রামাদান মুবারক ওয়ান্স অ্যাগেইন। আল্লাহ হাফেজ।